সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। দেশ ও বিদেশের যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে কৃষি নিউজ 24 চ্যানেলের পক্ষ থেকে আমি সোহাগ আডি আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদন। আজ আমি চলে এসেছি নাটোর জেলা সদরের মল্লিকহাটি এলাকার সদর ভাইয়ের কাছে। সদর ভাইয়ের সংগ্রহে বর্তমানে কোন কোন জাতের ছাগল রয়েছে এবং সদর ভাই সেগুলোকে কেমন দামের মধ্যে বিক্রি করতে চাচ্ছে জানাবো আপনাদের সে সম্পর্কে। তো কথা না বলে চলে আজকের ভিডিওটি শুরু করা যাক। সদর ভাই, জি ভাইয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন আপনি? জি ভাইয়া, মোটামুটি কিন্তু অনেক দিন পর রোজা ঈদ পার করে আপনার কাছে চলে এলাম। তো আপনার সংগ্রহে আপনি বলছেন যে মোটামুটি বর্তমানে বাচ্চা সুন্দর সুন্দর বাচ্চা কালেকশন রয়েছে। তো আমি আসার পরও দেখছি মোটামুটি সুন্দর বাচ্চা রয়েছে। তো বাচ্চা রেট কি আগের মতোই আছে না কমছে আগের থেকে? না ভাইয়া, আগের চেয়ে তো অনেকটাই কম আছে। কম আছে নাকি? আচ্ছা, রেট কমছে নাকি? আচ্ছা ভাইয়া, জি। তো আপনার মাধ্যমে দর্শক জানাই যে বর্তমানে আপনার কাছে যে ছাগলগুলো রয়েছে সেগুলো কেমন দামে বিক্রি করতে চাচ্ছেন? আচ্ছা, তো এই যে সামনে দুটো বাচ্চা দেখা যাচ্ছে, দুটা কি একই মায় নাকি ভাই? দুটার মা একই, জাতও একই। কোন জাতের ভাই এটা? এটা হলো আপনার তোতার ক্রস। দুইটাই তোতাপুরি ক্রস না? দুইটাই তোতাপুরি ক্রস। দুই বোন এরা। পাঠি, দুইটা পাঠি? দুইটাই পাঠি, বাহ বেশ সুন্দর। আর এটা পার্সেন্টের অনুযায়ী মোটামুটি কেমন পার্সেন্ট আছে ভাই? পার্সেন্ট প্রায় ধরেন 80%, প্রায় 80%। আচ্ছা, তোতাপুরি তো গোড়া নিচে ঝুল থাকে, এটা ঝুল আছে না? অবশ্যই অবশ্যই, যে ঝুল আছে, সুন্দর অ্যাঙ্গেল। জি জি জি, ক্রস বিট ভাইয়া এগুলো। ক্রস বিট। জি ভাইয়া, মোটামুটি 80%। হ্যাঁ, প্রায় 80। আচ্ছা, তো দাম দর কেমন চাচ্ছেন ভাই জোড়া? ভাইয়া জোড়া আমার চাওয়া দাম হলো 27,000। জোড়া চা দাম 27,000? জি। আচ্ছা, যে আপনি 27,000 বললেন সেখান থেকে কি কোনো কম বেশি হতে পারে? অবশ্যই ভাইয়া কম আছে। দর্শক বা ক্রেতা কিনতে চাইলে? অবশ্যই কম আছে, কিন্তু সীমিত কম আছে। সীমিত কম আছে? জি ভাইয়া। আচ্ছা ভাইয়া, বয়স সম্পর্কে জানা হয়নি, বা দুটার বয়স কত? হ্যাঁ, বয়স 3 মাস প্লাস, 4 মাসের কম হবে। 3 মাস প্লাস, 4 মাসের কাছাকাছি। আচ্ছা, এ তো আপনি গ্রামগঞ্জে গৃহস্থ বাড়িতে সংগ্রহ করেন। জি ভাইয়া। তো গৃহস্থ বাড়ি থেকে কি বলছেন এটার বয়স সম্পর্কে? জি, ওরা বললো যে এদের বয়স প্রায় 3 মাস প্লাস চলতেছে। আচ্ছা আচ্ছা, 4 মাস এখনো হয় নাই। আচ্ছা আচ্ছা, 3 মাস প্লাস 4 মাস এখনো হয় নাই নাকি? আচ্ছা, তো ঠিক আছে ভাইয়া, আপনার সংগ্রহের অন্য যে ছাগলগুলো রয়েছে সেগুলো আমরা দেখবো। জি ভাইয়া। ঠিক আছে সদর ভাই। জি ভাইয়া। এটা কোন জাতের ছাগল? এটা হলো একটা খাসির বাচ্চা। খাসির বাচ্চা? জি। কোন জাতের? এটা আপনার তোতা এবং শিরোহির ক্রস। তোতা এবং শিরোহীর ক্রস? জি ভাইয়া। তোতা এবং শিরোহীর ক্রস, খাসির বাচ্চা। জি, খাসির বয়স বাচ্চা। আনুমানিক? বয়স আনুমানিক 3 মাস প্লাস। 3 মাস প্লাস নাকি? 3 মাস প্লাস বয়স। এটাও গৃহস্থ বাড়িতে সংগ্রহ করা? জি ভাইয়া। আচ্ছা, গৃহস্থ বাড়িতে সংগ্রহ করা। ভাই আমার প্রত্যেকটা ছাগলই হলো গৃহস্থর বাড়ি থেকে সংগ্রহ। আচ্ছা আচ্ছা, মানে আপনি গ্রাম পর্যায়ে যা এগুলো সংগ্রহ করেন নাকি? জি ভাইয়া। আচ্ছা, তো এই খাসি বাচ্চাটার বিক্রয় মূল্য কেমন চাচ্ছেন আপনি? চাওয়া দাম হলো 13,500 টাকা। চাওয়া দাম 13,500 টাকা? জি ভাইয়া। আচ্ছা, তো দর্শক বা ক্রেতা যদি কিনতে চায় তো সেক্ষেত্রে শেষ পর্যন্ত কেমন লাগতে পারে? সীমিত কম আছে ভাইয়া। সীমিত কিছু কম বেশি হবে? আচ্ছা সদর ভাই, একটা বিষয়ে দর্শকদের ক্লিয়ার করি আপনার মাধ্যমে, সেটা হচ্ছে যে এই যে ছাগল দর্শক আপনাকে ভিডিওর মাধ্যমে নিল, তো সেক্ষেত্রে আপনি কি আপনার তার এলাকায় পৌঁছা দেন? বাংলাদেশের যে কোনো জেলায় জি, যদি বাস স্ট্যান্ড থাকে, আচ্ছা আচ্ছা, এক কথা বাস কাউন্টার থাকে, বাস কাউন্টার, জি, সে বাস কাউন্টারে পর্যন্ত পৌঁছানোর আমি দায়িত্ব নিই। আচ্ছা, যদি তার আসতে সমস্যা হয়, জি জি জি, আপনি সেই অনুযায়ী আপনার ভাড়া নিয়ে নিই ছাগল প্রতি। ছাগলের পাঠানো ভাড়া? জি জি। আচ্ছা, তো সেক্ষেত্রে মোটামুটি বাংলাদেশের যে দূর দূরান্ত সেখানে ছাগলের ভাড়া পিস প্রতি কেমন নেয় বাসে? আসলে একটার ক্ষেত্রে একটু বেশি হয়, জি, আর চারটার ক্ষেত্রে একটু কম হয়। মানে 4-5 হলে বেশি হয় নাকি? জি জি জি। আচ্ছা, যে দাম দরটা বললেন সেখান থেকে 10 দাম করতে হবে নাকি ছাগলটার? আমার এটা চাওয়া দাম হলো 13,500 টাকা। জি, সীমিত কম আছে। আচ্ছা, আপনার চাওয়া দাম হচ্ছে 13,500 টাকা, সীমিত কিছু কম বেশি হবে নাকি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এটা ছাগলগুলো কি বাসের মাধ্যমে পাঠান নাকি? আসলে তো সবার পক্ষে তো আইসা ছাগল না সম্ভব হয় না। জি জি জি, কেউ চাকরি করে, আবার কেউ বা ব্যবসা, আবার অনেক আছে হলো প্রবাসী ভাই আছে। জি জি জি, তে ওরা অনেক সময় কি করে, ছাগল দেখে যদি চয়েস হয়, জি জি জি, তে আমাকে বলে, তারপরে আমার অ্যাকাউন্টে ছাগলের ফুল মানে পেমেন্ট করে। আচ্ছা আচ্ছা, পেমেন্ট প্লাস ছাগলের যে ভাড়াটা এক্সট্রা ভাড়াও দিয়ে দেয়। আচ্ছা আচ্ছা, তারপরে
আসবে তার যে নিকটবর্তী বাস কাউন্টার, জি সে বাস কাউন্টারে আমি পৌঁছাই দিই। জি আর সেখানে এসে ফোন করলে ওরা এসে মানে নিয়ে যায়। নিয়ে যায়। জি। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাইয়া, আপনার পরবর্তী ছাগল দেখবো আমরা। আচ্ছা। ছাগল ভাই জি ভাইয়া। এটা কোন জাতের ছাগল? এটাও আপনার তোতার ক্রস। তোতার ক্রস নাকি? জি ভাইয়া। তোতার ক্রস, খাসি বাচ্চা না পাটি বাচ্চা? পাঠির বাচ্চা ভাইয়া এটা। পাটির বাচ্চা। আচ্ছা বয়স অনুমানিক? বয়স গৃহস্থর কথা অনুযায়ী 3 মাস প্লাস। আচ্ছা গৃহস্থর কথা অনুযায়ী 3 মাস প্লাস নাকি? জি, আচ্ছা জি। আচ্ছা তোতাপুরি ক্রস পাটির বাচ্চা। জি। আচ্ছা তো এটা বিক্রয় ক্ষেত্রে দাম দর কেমন চাচ্ছেন? এটার আমার চাওয়া দাম হলো 11,500। আচ্ছা এটা আপনার চাওয়া দাম হচ্ছে 11,500। জি। আচ্ছা কোন দর্শক বা ক্রেতা যদি কিনতে চায় তো সেক্ষেত্রে শেষ পর্যন্ত কেমন লাগতে পারে? সীমিত কম আছে ভাইয়া। সীমিত কিছু কম বেশি হবে? জি ভাইয়া, সীমিত আচ্ছা। কম হবে। এটা তো মোটামুটি 3 মাস পার হয়েছে না বলেন আপনি? 3 মাস প্লাস, 4 মাসের কম। 4 মাসের কম। তো জি। সেক্ষেত্রে এটা কি ভ্যাকসিন করা আছে? গৃহস্থর কথা অনুযায়ী আপনি পিপিআর ভ্যাকসিন করা আছে। আচ্ছা গৃহস্থর কথা অনুযায়ী এই ছাগলটা পিপে ভ্যাকসিন করা আছে নাকি? জি ভাইয়া, জি। কারণ 3 মাস পার হয়ে 4 মাসের কাছাকাছি। জি জি জি। আচ্ছা আচ্ছা তো গৃহস্থ বাড়ি থেকে এই বাচ্চাটা একটাই ছিল না? না, বাচ্চা ছিল একটা হলো পাঠা আর পাঠি। আচ্ছা আচ্ছা তো মানে পাঠাটা ওরা হলো বেচবে না, জি পাঠিটা ওদের প্রয়োজন ছিল, জি 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 বেচেছে। আচ্ছা আচ্ছা এই মানে কি মূল আর বিষয় ভাইয়া। হচ্ছে আমি কি শুনলাম যে অনেক ক্ষেত্রে থাকে কি 2টা বাচ্চা 3টা বাচ্চা, জি, জি, তো জি। সেক্ষেত্রে অনেক বাচ্চাগুলো দুর্বল হয়। জি, তো জি। যেহেতু এটা পাঠি ছিল সেই অনুযায়ী বাচ্চাটা সুন্দর দিতে পারছি জি, জি, এবং ভাইয়া। মোটামুটি সব খাওয়া না ভাই? ভাইয়া আউর ভুসি পাতা সবই খায়। হ্যাঁ আর ভুসি পাতা সবই খায় নাকি? জি ভাইয়া। আচ্ছা আচ্ছা আসল কথা কি ভাইয়া, জি মায়ের স্তনে যদি দুধ থাকে ভালো, জি 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 তো সে বাচ্চাগুলো ভালোই হয়। আচ্ছা আচ্ছা তো আর- এই ক্রস জাতের ছাগল থেকে এটা জন্ম না? জি ভাইয়া। আচ্ছা সে অনুযায়ী মোটামুটি মায়ের দুধ ভালো পাইছে নাকি? জি ভাইয়া, জি। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, আপনার পরবর্তী ছাগল দেখবো আমরা। আচ্ছা। ভাই জি ভাইয়া। এটা কোন জাতের ছাগল? এটা হলো যমুনা পাড়ি এবং হরিয়ানার ক্রসবিট। যৌনাপাড়ি এবং হরিয়ানা ক্রস বিট। জি ভাইয়া। পাঠি না পাঠা ভাই? এটা হলো পাঠির বাচ্চা। পাঠির বাচ্চা। জি আচ্ছা ভাইয়া। বয়স কত হবে এই বাচ্চাটা? বয়স প্রায় 5 মাস ভাইয়া। প্রায় 5 মাস। বড় বাচ্চা তো ভাইয়া এটা। বড় বাচ্চা জি, সাইজ জি, অনেক জি। বড়, এটা দেখে দূর থেকে। বড় বাচ্চা। তো দূর থেকে দেখাই, জি। এটা মোটামুটি অনেক বড়, হাইটে ভালো আছে। আচ্ছা ভাই একটা বিষয় আপনার কাছে জানা আছে, দর্শকদের জানাই, সেটা হচ্ছে যে এই যে আপনার বয়সে 4 মাস না কত 5 মাস বলে? 5 মাস। 5 মাস। তো হ্যাঁ। এই জাতের ক্রস যে ছাগলগুলো হ্যাঁ। সেগুলো মোটামুটি কতদিন পর হিটে আসে? এটা হিটে আসতে আসতে প্রায় হলো 1 মাস। আরো 1 মাস সময় লাগবে? মানে 6 মাস প্লাস এখানে হিটে আসে। মানে মোটামুটি 6 মাস প্লাসে ক্রস জাতের ছাগলগুলো হিটে আসে নাকি? হিটে আসে। আচ্ছা প্রথমবার হিটে আসলে জি 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 মিস করাই দেয়া যে 21 দিন পর যে হিটে আসবে আবার, জি 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 মানে এক কথায় যে কোনো ছাগল জি প্রথমবার হিট আসলে ওটা মিস করাই দিয়ে দ্বিতীয় হিটে কেন আপনার ইয়ে দিতে হয়, বীজ দিতে হয়। এটা আচ্ছা আচ্ছা নিয়ম। আপনার মাধ্যমে যে একটা ইনফরমেশন ভালোভাবে দর্শকদের জানানোর চেষ্টা করি, সেটা হচ্ছে আচ্ছা। যে ভাই কিন্তু শুধু ছাগল বিক্রেতে না, উনি কিন্তু খামারি বলতে প্রান্তিক খামারি। ওনার বাসায় বহু আগে থেকে ছাগল পালন করা হয় আমি জানি। তো ভাই বলছে যে প্রথমবার যে ছাগলগুলো হিটে আসে জি। সেগুলো প্রথমবার বিট না করায় পরে এবার বিট করানো, জি, পরবর্তী বিট মানে আবার যে হিটে আসা সেটা কিন্তু 21 দিনের মধ্যে আসে নাকি ভাই? জি, 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 আচ্ছা আচ্ছা। সর্বোচ্চ এবং দর্শকদের আরো একটা মেসেজ দিই, সেটা হচ্ছে আমি কোনো সময় বলি নাই, আমি নিজেও কিন্তু ছাগল পালন করি। আর বাসায় তোতাপুরি হরিয়ানা সবই ছাগল রয়েছে। তো সেই অনুযায়ী যেটা বলছে সদল ভাই এটা সঠিক। নতুন যারা খামারি রয়েছেন তাদের কিন্তু অবশ্যই এই ইনফরমেশন তো জানা প্রয়োজন। সেটা হচ্ছে যে ছাগলগুলো অল্প সময়ের মধ্যে হিটে আসবে, প্রথমবার হিটে আসলো, সেগুলোকে প্রথমবার বিড না করায় জি। পরবর্তী বিডিং করালে অবশ্যই ভালো মানে বাচ্চা আসা সম্ভব। জি, জি। আচ্ছা ভাই দাম দর কেমন চাচ্ছেন? এটা আপনার আমার চাওয়া দাম হলো 13,500 টাকা। আচ্ছা ভাইয়ার চা দাম হচ্ছে 13,500 টাকা। জি আচ্ছা ভাইয়া। তো সেক্ষেত্রে কাস্টমার কিনতে চাইলে শেষ পর্যন্ত কেমন লাগতে পারে ভাই? সীমিত কম আছে ভাইয়া। সীমিত কিছু কম বেশি হবে? জি ভাই, আচ্ছা আচ্ছা সীমিত কম হবে। ভাই বরাবর একটা কথা বলে সীমিত কিছু কম বেশি হবে নাকি? জি। আচ্ছা তো এটা মোটামুটি অল্প সময়ের মধ্যে হিটে আসবে। হ্যাঁ প্রায় 1 মাস। আচ্ছা ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ আপনার। সদর ভাই জি ভাইয়া। এটা কোন জাতের ছাগল? এটা হলো যমুনা পাড়ির ক্রস। যমুনাপাড়ি ক্রস। জি ভাইয়া। আচ্ছা খাসি না পাঠি? এটা পাঠির বাচ্চা ভাইয়া। পাঠির বাচ্চা, যমুনাপাড়ি ক্রস পাঠির বাচ্চা। আচ্ছা আচ্ছা বয়স কেমন হয় ভাই এই বাচ্চাটার? প্রায় 3 মাস ভাইয়া। প্রায় 3 মাস। জি ভাইয়া। আচ্ছা যেহেতু গৃহস্থ বাড়িতে সংগ্রহ করা সে অনুযায়ী আপনি জি জি বলছেন। মানে গৃহস্থর কথা অনুযায়ী জি কথাটা বললাম আমি। আচ্ছা ঠিক আছে, অবশ্যই এটা ধন্যবাদ। কারণ হাটের হিসাব আমরা দেখছি যে প্রত্যেকটা ছাগলের 3 মাস বয়সী। 3 মাস বয়সে কি সব ছাগল? অবশ্যই কম বেশি আছে। জি, জি। আচ্ছা যাই হোক, আমি আপনি তো ওই বলছেন জন্য বললাম যে প্রায় 3 মাস। প্রায় 3 মাস। আচ্ছা তো বাচ্চাটা বিক্রয় মূল্য কেমন চাচ্ছেন আপনি? এটা চাওয়া দাম হলো 10,500 টাকা ভাইয়া। 10,500? জি ভাইয়া। আচ্ছা আপনার চাওয়া দাম হচ্ছে 10,500 টাকা। জি জি জি। আচ্ছা পাঠি বাচ্চা। জি ভাইয়া পাঠির বাচ্চা। 10,500 যে বললেন সেখান থেকে কোনো কম বেশি হবে না ফিক্স প্রাইস? না ঠিক না ভাইয়া, সীমিত কম আছে। সীমিত কম বেশি হবে নাকি? আচ্ছা আচ্ছা তো মোটামুটি এটাকে দুধ ছাড়ছে ভাই?
ভাইয়া প্রায় তো 3 মাস। জি তো মা যদি আরো 15 দিন থাকতো সঙ্গে, জি 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 দুধ খাইতো। দুধ খাইতো তো যেহেতু মা নাই, আপাতত দুধ তো আর পাচ্ছে না। না, মায়ের কাছ থেকে আলাদা করা। জি জি জি, কিন্তু আপাতত আপনার ঘাস, ভুসি, জি জি জি। আওর সবই খায়। সবই খায়, ঘাস জি ভাইয়া। ভুসি আওয়ার সবই খায়। জি তো যদি যে দর্শক বা ক্রেতা কিনতে চায়, কিনলে অবশ্য অনায়াসে সব খাবারই খাবে তার বাসায় নাকি? আচ্ছা আচ্ছা। তো দাম দর সম্পর্কে আবার বলুন, জি ভাইয়া। দাম দর সম্পর্কে আরেকবার বলেন। এটা চাওয়া দাম হলো 10,500 টাকা। চাওয়া দাম 10,500। জি ভাইয়া। আচ্ছা, সীমিত কম আছে। সীমিত কিছু কম বেশি হবে নাকি? আচ্ছা, সদল ভাই কিন্তু বরাবর একটা কথা বলে যে সীমিত কম বেশি হবে, এবং সদল ভাই যে রেটটা বলে আমার মনে হয় না যে অন্যদের থেকে রেটটা খুব একটা হাই লেভেলের। তো যাচাই বাছাই আপনাদের বিষয়, আমি এখানে দালালি করতে আসি নাই, ছাগলটা সুন্দরভাবে দেখাতে আসছি। তো ভাই মোটামুটি যে একটা কথা বলি, জি ভাইয়া। এই যে আপনার ছাগলগুলো জি আমরা হাটে দেখি, অন্যান্য খামারে দেখি, সব ছাগলের বলে যে আপনার ভ্যাকসিনেশন করা আছে। জি তো এই ছাগলগুলো যে আপনি গৃহস্থ বাড়িতে সংগ্রহ করছেন, জি জি। তো সেক্ষেত্রে কি আপনি শিওর হয়েছেন যে এটার ভ্যাকসিন করা আছে কিনা? ভাইয়া 3 মাসের আগে জি জি, কোনো ছাগলকে ভ্যাকসিন দেওয়া সম্ভব না। সম্ভব নয়। 3 মাসের আগে ওই যে কি দেয়, জন্মের 24 ঘন্টার মধ্যে টিটিনাস দিয়ে দেয়। আচ্ছা আচ্ছা, এ একটা সম্ভব। আর 3 মাসের আগে কোনো ভ্যাকসিন দেওয়া সম্ভব না। সম্ভব না। 3 মাস প্লাস হলে গান আপনার ওই পিপিআর কন, এফএমডি কন, জি। আরো অন্য যে ভ্যাকসিন আছে 3 আচ্ছা, মাসের আচ্ছা। আগে সম্ভব সম্ভব না। না। তার মানে একটা হিসাব অনুযায়ী এগুলো ভ্যাকসিন করা হয় নাই। না, এটা তো প্রায় 3 মাস, তো এটার আপাতত ভ্যাকসিন নাই দেওয়া। নাই, এটার যখন বয়স হবে 3 মাস পার হইলে। জি, করতেই হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, আমরা আপনার পরবর্তী ছাগল দেখবো। আচ্ছা ভাই। সদল ভাই, জি ভাইয়া। এই যে আপনার সামনে দেখা যাচ্ছে দুইটা বাচ্চা, জি। একই কালারের। জি। এই বাচ্চা দুটো কোন জাতের ভাই? এটা বিটল এবং শিরোহির ক্রস। বিটল এবং শিরোহী ক্রস। জি ভাইয়া। আচ্ছা, এই দুটো চোখ দেখি সাদা, দুটারই না? জি ভাইয়া, চোখে দেখেন সাদা আছে। দুটা কি একই মায়ের? একই মাইয়া ভাইয়া। একই মায়ের। জি। দুটা খাসি না পাঠি? পাটির বাচ্চা ভাইয়া। পাঠির বাচ্চা। আচ্ছা আচ্ছা, বিটল এবং শিরোহীর ক্রস, জি ভাইয়া। পাঠির বাচ্চা। জি। এদের বয়স কত হয় ভাই? ভাই প্রায় 3 মাস, 2.5 মাস পার হয়ে প্রায় 3 মাস। আচ্ছা, 2.5 মাস পার হয়ে প্রায় 3 মাসের কাছাকাছি। আচ্ছা, যেহেতু বরাবরই বলছি যে ভাই গৃহস্থ বাড়িতে সংগ্রহ করে, তো সেই অনুযায়ী গৃহস্থ বাড়িতে যে সময়টা বলে, মানে বয়স সেই অনুযায়ী বলে। আচ্ছা, তো এই দুইটা যে আপনার মানে শিরোহী এবং বিটলের ক্রস, সেটা কিন্তু অনায়াসে বোঝা যাচ্ছে। এটা চোখ দুটো সাদা বিটলের মতো, মার্বেল চোখ, এবং বডির কালার শিরোহী কালার। জি ভাই। আচ্ছা, তো সাথে দুইটা মোটামুটি আশা করা যায় যে বেশ বড় হবে। অবশ্যই ভাই, অবশ্যই। আচ্ছা, তো ভাই একটা বিষয় আপনার কাছে জানা প্রয়োজন, সেটা হচ্ছে যে অনেক দর্শক কমেন্টস করে যে ভাই আপনার এখানে তো শিরোহী পাঠা নাই। হ্যাঁ, শিরোহী পাঠা নাই, তো সেক্ষেত্রে শিরোহী কেমন করে হলো, বিটল পাঠা নাই? তো দর্শকদের উদ্দেশ্যে আমি একটা কথা বলে দিই, সেটা হচ্ছে আপনার কাছে কোশ্চেন না করে আমি নিজে বলি যে আমাদের নাটোর জেলার গোটা বাংলাদেশের মধ্যে এখন নাম্বার 1 পজিশনে রয়েছে, যেখানে বিটল বলেন, তোতাপুরি বলেন, হরিয়ানা বলেন, শিরোহী বলেন, এবং সব জাতেরই ছাগল আমাদের রয়েছে। এবং পর্যায়ক্রমে কিন্তু অনেক দিন অতিবাহিত হয়েছে। বড় বড় খামার থেকে যারা প্রান্তিক খামারে রয়েছে, তারা গৃহস্থ, তারা একটা দুইটা করে খাসি পাঠি তার বাসায় পালন করে, এবং পাঠাও আছে। জি ভাই। তো সেক্ষেত্রে আমার সামনে যে দুইটা ছাগি দেখা যাচ্ছে, এটা 100% আমি আমার অভিজ্ঞতায় বলতে পারি যে শিরোহী এবং বিটলের ক্রস। জি, তো সেক্ষেত্রে যে দর্শক বা ক্রেতা কিনতে চান, অবশ্যই প্রতারিত হবেন না, কারণ আমি ছাগল নিজেও পালি, বড় বড় বলছি এবং আবারও বলছি যে ছাগল পালি আমার বাসায় তোতাপুরি, হরিয়ানা, বিটল শুধু নাই, শিরোহী আছে। তো ভাই এই জোড়াটার দাম কেমন চাচ্ছেন? ভাইয়া জোড়ার আমার চাওয়া দাম হলো 22,000। জোড়া চাওয়া দাম 22,000। জি ভাইয়া, আচ্ছা, 22,000 টাকা 22,000 টাকা ভাইয়ের চাওয়া দাম। চাওয়া দাম এটা। জি জি। তো কোনো দর্শক বা ক্রেতা যদি কিনতে চায়, তো সেক্ষেত্রে শেষ পর্যন্ত কেমন লাগতে পারে ভাই? সীমিত তো অবশ্যই কম আছে ভাইয়া। সীমিত কিছু কম বেশি হবে? আমার একদম না, সীমিত কম আছে। আচ্ছা আচ্ছা, ভাইয়া কিন্তু একদমে বিক্রয় করে না, বরাবরই একটা কথাই বলে যে সীমিত কিছু কম রয়েছে। জি, জি। আচ্ছা, আর একটা বিষয় দর্শকদের জানাই, সেটা হচ্ছে যে ভাই এর যে মা, সেটা কোন জাতের ছিল, ক্রস জাতের না শিরোহী? আপনার এর মাটা ছিল 100% হলো আপনার বিটল। 100% বিটলের পেট থেকে, মানে শিরোহী পাঠাতে বিট করানোর ফলে জি, মানে একটা ক্রস বিট হয়েছে। ক্রস বিট বাচ্চা আসছে। আচ্ছা, ক্রস বিট যার কারণে কিন্তু আমরা এটাকে ক্রস বলি। আচ্ছা, তো যাই হোক, ভালো লাগলো, সমস্যা নাই। তো ভাই এই যে বিটল এবং শিরোহীর ক্রস জাতের ছাগি, এটাকে মোটামুটি কোন জাতের পাঠাতে বিট করলে ভালো বাচ্চা আসবে? আপনি যে কোনো একটা জাত করালে হবে, হয়তো বা শিরোহী বা বিটল। আচ্ছা আচ্ছা, আর একটা সঠিক ইনফরমেশন দর্শকদের দিই, সেটা হচ্ছে যে জাতের ছাগি, সেই জাতে যদি পাঠা দিয়ে আপনি ব্রিডিং করান, তো সেক্ষেত্রে অবশ্যই ভালো বাচ্চা আসবে। আর যদি আপনি তোতাপুরি একটা ছাগির কথা উল্লেখ করি, সেটাকে যদি আপনি হরিয়ানাতে ব্রিড করান, তো জাতের নষ্ট হয়ে গেল, জাত নষ্ট হয়ে গেল। জি জি জি। তো সেক্ষেত্রে এই দুইটা ছাগি হচ্ছে আপনার আপনার শিরোহী এবং বিটলের ক্রস। তো সেক্ষেত্রে বিটল দেন বা শিরোহী দেন, সেক্ষেত্রে ভালো বাচ্চা আসবে।
তো সদল ভাই, ভাইয়া। আপনার মাধ্যম দিয়ে ছাগলের দাম দর সম্পর্কে দর্শকদের জানালাম, অনেক ইনফরমেশন জানার চেষ্টা করলাম। তো অনেকে আছে যারা প্রান্তিক খামারি, খামার থেকে ছাগল কিনতে চায়। তো আমার মনে হয় সদল ভাই কিন্তু আসলে গ্রাম থেকে সংগ্রহ করে, অন্যদের ব্যাপারের মতো না। তো বা উনি বড় খামারিও না, বরাবরই বলি। তো সেক্ষেত্রে ওনার কাছ থেকে ছাগল কিনলে বড় কোনো ব্যবসায়িকও না, জি আমি একজন ক্ষুদ্র ব্যবসায়ী। জি 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 আমি আপনার দেখা গেল ওই গ্রাম পর্যায়ে ছাগলগুলো সংগ্রহ করে জি এই সপ্তাহে দেখা গেল 8টা 10টা 12টা 15টা 17টা 18টা জি, জি, জি। মানে গড় হিসাবে সেল হয়। জি জি দেখা গেল আজকের ভিডিওতে আমার আছে ছাগল মোট হলো হয়তো 7-8টা। জি 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 তো 7-8টা দেখা গেল কোনো ভাইয়ের দেখা গেল এই মানে এই 2 পিস চয়েস হয়েছে। জি 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 এই 2 পিস মানে নেওয়ার সঙ্গে সঙ্গে বলে যে ভাই এরম ছাগল আমাকে আরো 6 পিস দেন, আচ্ছা আচ্ছা বা আরো একটা হরিয়ানা দেন, জি, জি, আরো জি। একটা তোতার ক্রস দেন। তো সেগুলো তো আমার তো আর ভিডিওতে আনা সম্ভব হয় না। না, না, তো না। সে পর্যায়ে আমি কি করি, ওই গ্রাম থেকে সংগ্রহ করে এর সঙ্গে আমি একসঙ্গে পাঠাই দিই। আচ্ছা আচ্ছা, মানে যে দর্শক বা ক্রেতা কিনে তাকে আপনি এগুলো পাশাপাশি গ্রাম থেকে সংগ্রহ করে দিয়ে দেন নাকি? জি, 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 আচ্ছা আচ্ছা। তো সদর ভাই, তো সে মানে সেই হিসাবে আমার গড় হিসাবে দেখা গেল সপ্তাহে 17টা 18টা 20টা এরকম আমার সেল হয়। সেল হয় নাকি? জি ভাইয়া। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ভাই আপনাকে। জি। তো সদর ভাই, ভাইয়া। আজকে কিন্তু প্রতিবেদন মোটামুটি কথাবার্তা হলো, অনেক কিছুই জানা হলো, শেষ করতে চাচ্ছি। আচ্ছা, অবশ্যই। তো ঠিক আছে, আপনি ভালো থাকবেন। আপনারাও সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আপনারা যেখান থেকে ছাগল ক্রয় করেন না কেন, জি। হাটে হোক কোনো আপনার খামারে হোক, জি, জি, জি। যেখান থেকে ক্রয় করেন না কেন, অবশ্যই ছাগলের সুস্থতা যাচাই বাছাই করে কিনবেন। আর কারো মাধ্যমে ছাগল ক্রয় করবেন না। মানে নিজে থেকে ছাগল নেওয়ার জন্য নাকি? হ্যাঁ। আচ্ছা আচ্ছা নিজের যতটুকু জ্ঞান আছে সেই জ্ঞান থেকে আপনারা ছাগল সংগ্রহ করেন। জি জি আর অবশ্যই ছাগল সুস্থতা যাচাই বাছাই করে ছাগল জি, জি। আপনারা ক্রয় করেন। আচ্ছা, ভাই যেটা বলছি সেটা অবশ্যই নিঃসন্দেহে ভালো কথা, যে আপনার ছাগল যেখান থেকে কিনুন না কেন ছাগলের সুস্থতা যাচাই বাছাই করে কিনবেন। জি, জি। টাকা দিয়ে ছাগল কিনবেন, শখের জন্য কিনবেন বা খামার করার জন্য উদ্দেশ্যে। জি। তো সেই ক্ষেত্রে ছাগল সুস্থ না হলে সমস্যা। তো সদর ভাই, ঠিক আছে, আপনাকে আচ্ছা, ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আবার সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে নাটোর জেলার সদরের মল্লিকহাটি এলাকার সজল ভাইয়ের খামারের প্রতিবেদন এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকেই আল্লাহ হাফেজ।